হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমরা যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে আমাদের দেহের 6 ধরনের পরিবর্তন হয়, সেগুলো কি কি, আত্মার নিত্য ধর্ম কী, মনের ধর্ম কী, এবং আত্মার আকার কীরকম, এবং আমাদের যে দেহ রয়েছে এর ধর্মটা কী। তো প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে দেহের 6টি পরিবর্তন কি কি। দেহের 6টি পরিবর্তন হচ্ছে জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তান, সন্ততি, সৃষ্টি, ক্ষয় ও মৃত্যু। তাহলে কি হচ্ছে, আমাদের জন্ম হচ্ছে, দেহটা জন্ম হচ্ছে, তারপর কিছুদিন পর বৃদ্ধি হচ্ছে, তারপর কিছুদিন স্থায়িত্ব হচ্ছে, তারপরে সন্তানি উৎপন্ন করতেছে, সৃষ্টি এবং ক্ষয় হচ্ছে, সৃষ্টি হচ্ছে আবার ক্ষয় হচ্ছে, দেন সর্বশেষ হচ্ছে মৃত্যু। এই 6 ধরনের পরিবর্তন হয় আমাদের দেহের। জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তানি সৃষ্টি, ক্ষয় এবং মৃত্যু। তারপরে আসে আত্মার নিত্য ধর্ম কি। ভগবান পূর্ণ, আত্মা তার অংশ, তাই জীবাত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, কেননা অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। অর্থাৎ আত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। মনের ধর্ম কি? আচ্ছা, মনের ধর্ম সংকল্প এবং বিকল্প। মনের ধর্ম হচ্ছে সংকল্প করা ও বিকল্প করা। আত্মার আকার কি? শাস্ত্রে বলা হচ্ছে যে আত্মার আকার চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। তা এত ক্ষুদ্র যে এই জড়চক্ষু দিয়ে বা যন্ত্রের সাহায্যে আত্মাকে দর্শন করা যায় না। এছাড়া আত্মা জড় পদার্থ নয়, তাই জড়ীয় ইন্দ্রিয় ও যন্ত্র দিয়ে তা দেখানো অসম্ভব। অর্থাৎ আত্মা এতটাই ক্ষুদ্র যে কোনো যন্ত্রের দ্বারা একে দেখা সম্ভব নয়। আত্মা হচ্ছে আমাদের চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। তারপর সেই দেহের ধর্ম কি? দেহের ধর্ম হচ্ছে ভোগ করা ও ত্যাগ করা। দেহের ধর্মটা হচ্ছে ভোগ করা এবং ত্যাগ করা। তাহলে আজকে আমরা এই 5টি বিষয়ে জানলাম যে দেহের 6টা পরিবর্তন, আত্মার নিত্য ধর্ম, মনের ধর্ম কি, দেহের ধর্ম কি এবং আত্মার আকার কি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করব এবং এরকম ধর্ম টিপস পেতে বা ধর্মীয় বিষয় জানতে কমেন্ট করব কোন বিষয়ের উপর আপনারা জানতে চাচ্ছেন। তো রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।